আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়বে। সকালে ময়মনসিংহের ধোবাউড়া এবং মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউশনে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রার্থীকে জয় করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের নির্বাচন নিরপেক্ষ হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এটা বুঝতে পেরে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নাটোরে এক গণসংবর্ধনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দেশের ক্রান্তিকাল সময়গুলোতে বিএনপি দেশের হাল ধরে রেখেছে। সন্ধ্যায় তুরাগ থানাধীন 53 নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং তৃণমূলকে আরও সক্রিয় করতে মহানগর উত্তর বিএনপি কাজ করছে বলেও জানান মোস্তফা জামান। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ডিগ্রি কলেজের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল ওয়াহেদ। কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি সর্দার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জহিরুদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি উপদেষ্টা সহকারী একান্ত সচিব মোহাম্মদ আইমান হাসান রাহাত। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কে এম শরীফুল কামাল সহ বিশিষ্টজনরা। সুনামগঞ্জে গণসংযোগ করেছেন বিএনপি নেতা আনিসুল হক। তাহিরপুরে এসে নিজের মা ও পার্শ্ববর্তী গ্রামের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের মাকে সালাম করে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। তুলে ধরেন তার নির্বাচনী নানা প্রতিশ্রুতিও। বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলোর 18তম আসরের অডিশন হয়েছে নেত্রকোনায়। দুপুরে শহরের দক্ষিণ সাতপাই এলাকায় দারুল উলুম মাদ্রাসায় এতে অংশ নেন 120 জন শিক্ষার্থী। এর মধ্যে বিভাগীয় পর্যায়ের জন্য ইয়েস কার্ড পান 12 জন প্রতিযোগী। প্রধান বিচারক ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান সাইদ। 3 দিনব্যাপী বিইভিএমএক্স এবং বিমেক্স 2025 শিরোনামে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। সেবর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এর উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, আকিস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শেখ আমিনুদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শরীফুদ্দিন আহমেদ, বিএমইআইএসএ এর সহসভাপতি মোহাম্মদ মাহফুজ হাসান সহ অন্যরা। ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যৌথভাবে 64.55 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের অর্থায়ন করেছে। রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অপারেশনস ম্যানেজার গেল মার্টিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ও আইডিসিওএল এর পরিচালক ফারজানা মমতাজ এবং বাংলাদেশে কর্মরত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোস। বাংলা ভিশন নিউজ ডেস্ক।